যশোরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র কারবারি মোহাম্মদ কামরুল ইসলাম ওরফে খোড়া কামরুলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র বিস্ফোরক, চাঁদাবাজি সহ মোট ২০টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত কামরুল ইসলাম যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার মৃত আব্দুল আজিজ ও মরিয়ম বেগমের ছেলে। রবিবার দুপুরে যশোর ডিবি পুলিশের এসআই মোহাম্মদ সালাউদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তিনি জানান, শনিবার বিকেলে যশোর পৌরসভা এলাকার মিশন পাড়ায় বিটিএস শখের কুঠির নামের একটি বাড়ির নিচতলায় ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি যশোরের একটা চৌকস টিম গতকাল বিকেলে কোতোয়ালি থানাধীন মিশনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যশোরের শীর্ষ সন্ত্রাসী কামরুল ওরফে খোড়া কামরুলকে গ্রেপ্তার করেছে। আপনারা জানেন যে তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র বিস্ফোরক, চাঁদাবাজি এবং মাদক সহ মোট ২০টা মামলা আছে। পুলিশ জানায়, গত ৬ মে যশোর কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে দায়ের হওয়া একটি মামলার তদন্তে কামরুলের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। ওই মামলায় গ্রেফতার ২ আসামি খালিদুর রহমান টিটু ও শেখ মঈনুদ্দিন ফেরদৌস আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কামরুল ইসলামের নাম উল্লেখ করেন। জবানবন্দিতে তারা বলেন, উদ্ধার হওয়া একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১ রাউন্ড তাজা গুলির কেনাবেচার সঙ্গে কামরুল সরাসরি জড়িত ছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, কামরুল দীর্ঘদিন ধরে যশোর শহর ও আশেপাশের এলাকায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের অন্যতম হোতা হিসেবে কাজ করে আসছিলেন। কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি, তবে সে পূর্বের অস্ত্র মামলার আসামি যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও তার নাম উঠে এসেছে। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত কামরুলের বিরুদ্ধে ৬টি অস্ত্র মামলা, ৪টি বিস্ফোরক মামলা, ৭টি চাঁদাবাজি ও অন্যান্য মামলা, একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা এবং একটি মাদক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রবিবার তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।